ওয়েলকাম টু ব্লগ মাই চ্যানেল। আজকে আমি এসেছি অ্যামাজন জঙ্গলে। তো একটু দুষ্টামি করলাম, এটা অ্যামাজন জঙ্গল নয়, এটা হলো আমাদের এলাকার একটি চকের এখানে এটাকে কাঠবাগান বলা হয়। তো আমি এখন এখানে একা একা এসেছি ধরেন এই যে ভিডিওটা বানানোর জন্য। কিন্তু এখন আমি আসার সময় কয়েকটা বিপদ ফেস করেছি। মানে আসার সময় আমার খালি বারে বারে মনে হচ্ছিল যে আমার সাইড দিয়ে সাপ টাপ যাচ্ছে, আমার অনেক ভয় করছে। এর জন্য আমি কেমনে যাইছি আমি নিজেই জানি। তো এই জায়গায় দেখেন, এই জায়গাটা পুরো একটা হন্টেডের মতোই। দেখেন এই জায়গায় অ্যামাজন জঙ্গলে যেরকমই দেখেন, এই যে গাছটি আছে না অ্যামাজন জঙ্গলে, এই না সেই গাছ পেয়েছেন, এই যে মোটা মোটা গাছ একবার অ্যামাজন জঙ্গলের মতোই। ধরেন এটা যদি আরও ঘন হইতো ডাইরেক্ট অ্যামাজন জঙ্গলের মতো হইতো। আর ওই দূরে দেখেন পানি জমছে, বৃষ্টির পানি জমছে অনেকদিন ধরে। আমাকে জায়গা সেই বৃষ্টি হইতেছে, থাক বৃষ্টি হওয়া ভালো। তো এই জায়গাটার যে পরিবেশটা, কেউ যদি হঠাৎ করে আইসা বড় কেউ কিরে ভাই কোন জঙ্গলে এলাম, আর এই জায়গায় সাপটা অনেক বেশি, আমি অনেক ভয়ে ভয়ে আছি। এই যে এই জায়গায় মানুষ মাঝে মধ্যে পিকনিক করে, এই যে পিকনিকের জিনিস, এই জায়গায় মাঝে মধ্যে মানুষ পিকনিক করে। তো আমরাও মনে হয় করছিলাম অনেক আগে পিকনিক। ওরে এনে এতই বানিয়ে হয়েছে, কচুরি বানা হয়ে গেছে গা, জুম করে দেখা যাইতে ডর করে। দেখেন দেখছেন কুচুরি বান হয়ে গেছে গা পানির ঠেলায়। জানতাম না যে এত পানি হয়েছে এই জায়গায়। কারণ আমি চিন্তা করছিলাম বাসায় যাবো কেমন, আর সময় তো যেমন টেমন আইলাম ভিডিও বানানোর লেগে, বাসায় যাবো কেমন আমি সেই চিন্তা করতেছি। এখানে আমি অনেকক্ষণই রইলাম, এখন আমি বাসায় চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু বাসায় যে যাবো মতো ডর করতেছে যাইতে। একলা আইছি, আমার লগে যাওয়া একজন থাকে না, তখন ঘুরি বৃষ্টি পড়তেছিল যার কারণে আসে নাই। তার সাথে দেখা হয়েছিল কিন্তু সে আসে নাই আর কি, বাসায় চলে গেছে। তো এখন কি, আমার তো ভিডিও করতেই হবে, এর জন্য আমি এসেছি। তো এখন আমি চিন্তা করছি যে কীভাবে যাবো বাসায়, আমার অনেক ভয় করছে। দেখেন কি সুন্দর একটা প্রজাপতি উড়তেছে, ক্যামেরা ভালো করে বোঝা যাইতেছে না, কিন্তু আমি চোখ দিয়ে দেখতেছি সুন্দরী প্রজাপতিটা। তো আমরা এখন আগায় যাই। এই যে যে রাস্তাটা দেখতেছেন না, আপনার কাছে একবার স্বাভাবিক মনে হইতেছে, কিন্তু আমার কাছে কিন্তু স্বাভাবিক মনে হইতেছে না। মানে আমি যাইতেছি সাইডটা মনে হচ্ছে জুমকার একটা সাপ বেরিয়ে গেল, মানে এরকম একটা ডর কাজ করতেছে ভিতরে। তো আমি অনেক ভয়ের মধ্যে আছি, আল্লাহর নাম নিতেছি খালি। এখন দেখি আমি মানে কেমনি এই জায়গাটা দিয়ে যাই, সবই আপনাকে দেখানোর চেষ্টা করবো যদি আল্লাহ বাঁচায় রাখে। এই দেখেন এই যে রাস্তায় পুরাটুকু জঙ্গল, এক সাইড একটু রাস্তা ভালো, এক সাইড জঙ্গল। ধরেন আমি দেখতে যাইতেছি হাঁটতাছি, দাম করে যদি একটা সাপ ঠুকুর মেরা যায়, এমনি ঠুকুর মেরা যায়, তাইলে কিছু করার নাই। দেখবো কারা, কেউ দেখার নাই। দেখেন তো কেউ আসে নাকি, কেউই নেই, বুঝছেন যে যাইতেছি। দেখেন আমি যে এদিকে যাইতাছি, কইল যায় পানি নাই, এরকম অবস্থা, ডরই করে। দেন আর সময় তো আমি ক্ষেতের সাইড দিয়ে আইছি, এই যে এই সাইড দিয়ে আইছি, ভিডিও করতেছি দেখে একটু রিস্ক নিতেছি, বুঝছেন কথা। দেখেন পাই ফালাইতে ডর করে। ধরেন যে ইন্দা যদি একটা বাইরে, তখন কি করবো আমি, হাতে লাডি মাডিও নাই যে বাইরের মধ্যে দেয়। দেখেন এই যে ইন্ডিয়া আরো বেশি জঙ্গল, এই জঙ্গলটা দিয়ে যাম কেমনি, মানে ভেজাল সব জায়গায়। আল্লাহ আল্লাহ। আচ্ছা দেখেন এই যে আয়া বললাম কষ্ট মষ্ট করে, এই যে এই জায়গাটা আমি এই জায়গাটুকু আইতাম, আমি যেটা রান্নাটা পরে এই দিক দিয়ে নাইমা, পরে এই সাইড দিয়ে গেছি, এদিক দিয়ে যাইনি, বুঝছেন। এখন আমার এই যে এমনি যাওয়া লাগবে, কিন্তু ইন্ডিয়াতে যাবো এই সাহসটাও নাই দেখতে, চুর দিয়ে একটা সাপ বাইরে। টেনশনে বেড়ে গেলাম যে এমনি কতক্ষণ খাড়ায় আসছিলাম তুমি বেড়ে, আরে ভাবতেছিলাম যে কি করবো। তো গাছ শুধু একটু কষ্ট মষ্ট করে আইছি, কিন্তু এই জায়গায় দেখেন আবার ঘাস, পুরাটুক ঘাস। লেগে আমি চিন্তা ভাবনা করছি হাতাইল দিয়ে আটা দেবো। এই হাইটা গেলে মালিকের একটু বোক বই লেগে দৌড়াইতেছি, তো আমার তো মনে নেই কুত্তা আসিল,
দেখলে দিতে অনেক এই জাংলার নিচে কুত্তা আসছিল রে কি বাসারাও আসছে জানেন কুত্তা দিয়ে মনে হয় নাই এখন থাকলে আর থুইতো আমার 4-5টা কুত্তা একলগে জাংলার নিচে আসছিল মানে যাওয়ার সময় দেখে গেছি আর কি অনেক আগে যেরকম এমনি ভিডিও বানাইতে সকাল 7টার দিকে একটা কন্টেন্ট আছে আমার দেখেন সকাল 7টার দিকে একটা ভিডিও বানাইতেছিলাম তো এখন ভিডিও বানানোর কোনো পাইতেছিলাম না পরে বাসায় যে চলে যাবো আমার খালি মনে হয়েছিল যে ওই জায়গায় মনে হয় সাপটা বাসে পরে ওটি দেখে বুঝছেন এমন দৌড় দিছি আবার পিছলাও খাইছি পানিতে ওই পিছলা খাওয়ার পরে মানে কুত্তাও বউ শুরু করছে মানে ওই যে আমার দৌড় দিতে দেখছে কামড় দিব পরে তো খাড়াইলাম আর কোনো কথাবার্তা কই কুত্তাটির কথা কইছিলাম না মানে বহা আছে ওই সামনে যাইতেছে ব্রিজ দিয়া আচ্ছা সামনে যায় দেখাই আপনাকে সামনে আছে বালির অনেক কি জানি পড়তে আছে এই যে আমি যে ব্রিজটা আটতাছি এটার পানি আগে অনেক নিচে আসছিল বৃষ্টির কারণে পানি বাইরে গেছে খারাপ এই যে একটা দেখতাছেন এই যে এইটা আসছিল আর ওইটা আসছিল বুঝছেন এই দুইটার লেগে আমি যেটা রান্না খাইছি এখন সাহস নাই এখন কিছু করতে পারবো না এখন তো ওই যে রাস্তায় এসি চকে বাইলে গেলাম বানাই তো আমার এই দুইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওই সব মানে ওই চকমক থেকে আয়া পড়ছি তখন আমি বাসায় চলে যাইতেছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যায় আল্লাহ হাফেজ।